নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থও আছেন। আগামী বুধবার 12ই জুন জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। জামাই ষষ্ঠী হিসেবে সকলেই জেনে থাকেন, কিন্তু এই ষষ্ঠীর আরও একটি নাম রয়েছে অরণ্য ষষ্ঠী। বন্ধুরা, এই দিনটিতে বিশেষ কোন খাবার খেলে কিন্তু খুব সমস্যার মধ্যে আপনারা পড়বেন, খুব বিপদের সম্মুখে আপনারা পড়বেন, কোন কাজগুলো ভুলেও কিন্তু করা চলে না এই বিশেষ দিনটিতে, আর কোন সময়ে জামাইয়ের কপালে শাশুড়ি মায়েদের ফোঁটা দিলে অতি শুভ ফল লাভ করা হয়ে থাকে। বন্ধুরা, এই 2024-এ 11ই জুন মঙ্গলবার সন্ধে 6টার পর যদিও ষষ্ঠী তিথি শুরু হয়ে যাচ্ছে, কিন্তু শাস্ত্র মতে উদিত তিথি অর্থাৎ সূর্য উদয়ের তিথি হিসেবেই কিন্তু সমস্ত দিনক্ষণ পালিত হয়ে থাকে। সেই কারণেই বুধবার 12ই জুন জামাই ষষ্ঠী দিনটি পালিত থাকবে। এই দিনটিকে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। ষষ্ঠী মানে সকলে জানেন যে বাচ্চাদের দেবী, অর্থাৎ ষষ্ঠী পুজো করলে বাচ্চাদের সমস্ত দিক শুভ হয়, বাচ্চারা সমস্ত বিপদ থেকে রক্ষা পায়। বাচ্চাদের সাথে মা ষষ্ঠী দেবী সর্বক্ষণ বিরাজ করে থাকেন। তাই বন্ধুরা, এই বিশেষ দিনটিতে অবশ্যই মেনে চলুন এই কয়েকটি নিয়ম, কয়েকটি রীতি। আর বন্ধুরা, কোন কোন খাবার গ্রহণ করবেন না ভুলেও অবশ্যই পালন করুন, অবশ্যই জানুন। দেখুন বন্ধুরা, এই জামাই ষষ্ঠীর দিনটিতে মেয়ের সাথে জামাইকে, অর্থাৎ শুধু জামাইকেই নয় বন্ধুরা, এই দিনটিতে মেয়ে জামাইকে একসাথে বাড়িতে ডেকে আদর আপ্যায়ন করা, বা জামাইকে নানান ধরনের ব্যঞ্জন রান্না করে, তরি তরকারি নানান ধরনের রান্না বান্না করে ভালো করে আদর যত্ন আদর আপ্যায়ন করাই কিন্তু এই দিনটিতে বিশেষভাবে লক্ষণীয়। এই দিনটিতে এই জিনিসটি বিশেষভাবে লক্ষ্য করা যায়। কিন্তু বন্ধুরা, এর পেছনে কিন্তু অরণ্য ষষ্ঠী যেহেতু, তাই বিশেষ কিছু নিয়ম রীতি আপনাদের পালন করতেই হবে। এই বিশেষ দিনটিতে আপনারা তো মেয়ে জামাইকে আদর আপ্যায়ন করবেনই, সাথে বন্ধুরা যাদের মেয়ে জামাই নেই তাদের বন্ধুরা অবশ্যই কিন্তু এই অরণ্য ষষ্ঠী যারা ব্রত করে থাকেন বা যারা করেননি তারাও জেনে রাখুন বন্ধুরা, এই ব্রত উপবাস করলে কি কি হতে পারে। যাদের বোন নেই, যারা পুত্রের জন্য কামনা করে থাকেন বা যাদের কোনো সন্তানই নেই, তাদের যারা বন্ধুরা সন্তানের কামনার জন্য মা ষষ্ঠী দেবীর পুজো করে থাকেন, এই বিশেষ দিনটিতে ব্রত উপবাস পালন করলে মা ষষ্ঠী দেবীর কৃপায় কিন্তু সন্তানাদি হয়ে থাকে, এমনকি পুত্র সন্তানও লাভ করা গিয়ে থাকে। এই বিশেষ দিনটিতে মেয়ে জামাইকে তো আদর আপ্যায়ন করবেননি, নানান ধরনের নানান তরি তরকারি নানান জিনিসপত্র দিয়ে আদর আপ্যায়ন করবেন। সাথে কিন্তু বন্ধুরা অবশ্যই ভগবান শ্রী নারায়ণ বা বন্ধুরা ষষ্ঠী দেবীর পুজো দিতে কিন্তু ভুলবেন না। এই বিশেষ দিনটিতে বন্ধুরা ভগবান শ্রী নারায়ণকে না হলে বন্ধুরা মাতা ষষ্ঠীকে অবশ্যই কিন্তু পুজো দেওয়া একান্ত জরুরি। যাদের মেয়ে জামাই আছে তাদের নামে পুজো দিয়ে তবেই কিন্তু এই দিনটি পালিত, সম্পূর্ণরূপে পালিত করা হয়ে থাকে। না নচেত বন্ধুরা, যাদের এখনও মেয়ে জামাই হয়নি, সন্তানাদির ভবিষ্যতের জন্য, সন্তানাদিকে নানান বিপদ থেকে রক্ষা করার জন্য, তাদের জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই বিশেষ দিনটিতে বিশেষভাবে পুজো দেওয়া একান্ত জরুরি। বন্ধুরা, এই দিনটিতে কোন কোন জিনিস খেতে নেই, এই দিনটিতে কখনো বন্ধুরা কোনো পোড়া জিনিস কিন্তু গ্রহণ করবেন না। যেমন ধরুন, আজকালকার যুগে অনেকেই পোড়া জিনিস খেতে বেশি একটু পছন্দ করেন, বেগুন পোড়া বা টমেটো পোড়া ইত্যাদি নানান ধরনের পোড়া জাতীয়, এমনকি রুটি যেটা আগুনে পোড়াই আমরা, অনেকে তাওয়া বা চাটুতে সেঁকেও গ্রহণ করে, কিন্তু যেটা আগুনে ঝলসানো রুটি যেটা, সেই রুটিও কিন্তু গ্রহণ করা যায় না। তাই বন্ধুরা দেখে থাকবেন যে জামাইদের লুচি ইত্যাদি নানান ধরনের বিভিন্ন আইটেম করে খাওয়ানোর একটা বিশেষ রীতি আছে। বন্ধুরা, এই দিনটিতে কোনো তেতো খাবার, যেমন নিম বলুন, নিম পাতা বলুন বা উচ্ছে বলুন, যে কোনো তেতো জাতীয় খাবার কিন্তু এই দিনটিতে নিজেরাও গ্রহণ করবেন না, মেয়ে জামাইকেও দেবেন না বা কাউকে এই দিনটিতে
বাড়িতে দেবেন না। শুধু বন্ধুরা এই জামাই ষষ্ঠীর দিনটি কেন, কোনো বিশেষ পুজোর দিনে কিন্তু তেতো জাতীয় খাবার বা পোড়া জাতীয় খাবার থেকে দূরে থাকবেন। বন্ধুরা, যদি আপনারা এই দিনটিতে তেতো জাতীয় খাবার কাউকে দিয়ে থাকেন বা নিজেরা গ্রহণ করে থাকেন, সেই সমস্ত সম্পর্কের মধ্যে অর্থাৎ জামাইকে যদি রন্ধন করে খাওয়ান, শাশুড়ি জামাইয়ের মধ্যে বা কাউকে যদি দিয়ে থাকেন, দেখবেন একটা সম্পর্কের মধ্যে তিক্ততা আস্তে আস্তে দেখা যেতে থাকে। তাই বন্ধুরা, অবশ্যই এই দুটো খাবার একান্ত পক্ষে এড়িয়ে চলুন। এরপর বন্ধুরা, কোন কোন কাজগুলো করবেন না। প্রথমেই বলবো, যে কোনো ধরনের ক্ষৌরকর্ম অর্থাৎ মেয়েরা কোনো রকমভাবেই পার্লারে যাবেন না। আর ছেলেদের ক্ষেত্রে বলবো, কোনো রকমভাবেই নখ চুল দাড়ি ইত্যাদি এই দিনটিতে কিন্তু কাটবেন না। বিশেষভাবে এই দিনটিকে পালন করুন, নিজেরাও আনন্দে থাকুন, অপরকেও আনন্দিত রাখুন। বন্ধুরা, দ্বিতীয়ত, বিড়াল হলো মা ষষ্ঠী দেবীর কিন্তু বাহন, সকলেই জানেন। তো এই বিড়ালকে কিন্তু কখনো আপনারা দূরছাই করবেন না। শুধু এই ষষ্ঠীর দিনটি কেন, অরণ্য ষষ্ঠীর দিন কেন, যে কোনো দিন বিড়ালকে কখনো দূরছাই করে কিন্তু তাড়াবেন না। দেখবেন বন্ধুরা, বিড়াল বাড়িতে উৎপাত করে থাকলে অনেকে তার গায়ে গরম জল ঢেলে দিচ্ছে বা অনেকে নানান ধরনের নানাভাবে তাকে জ্বালা নির্যাতিত করে রাখে। এই জিনিসটি যদি করে থাকেন, বাড়ির সন্তানের ওপর কিন্তু সম্পূর্ণভাবে এফেক্ট পড়ে। কোন সময় কোন বিপদের মুখে পড়তে পারে আপনারা তা ধারণাও করতে পারবেন না। যারা বাড়িতে বেড়াল কুকুর পুষে থাকেন, বেড়াল বিশেষ করে পুষে থাকেন, কখনো এই দিনটিতে মারধর করবেন না বা দূর হয়ে যা বা বেরিয়ে যা, এই কথাগুলো কখনো কিন্তু বলবেন না। বাড়িতে যদি বেড়াল এই দিন এসে থাকে, জানবেন আপনাদের যদি কেউ ব্রত উপবাস করে থাকেন, আপনাদের ওপর মা ষষ্ঠী দেবী কৃপা দৃষ্টি করেছেন। তাই বাড়িতে তিনি তার বাহনকে পাঠিয়েছেন আপনাদের কাছ থেকে কিছুটা হলেও আপনাদের সামর্থ্য অনুযায়ী সেই বেড়ালকে অবশ্যই অল্প একটু দুধ বা কিছু হোক খেতে দিন। বেড়ালের প্রিয় জিনিস তো দুধ বা মাছ, এই সমস্ত অবশ্যই তাকে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার অবশ্যই দিন। বন্ধুরা, এই দিনটিতে বলা হয়ে থাকে, এই দিনটিতে বাড়িতে যদি আপনারা ষষ্ঠী পুজো করে থাকেন বা ভগবান শ্রী বিষ্ণু শ্রী নারায়ণের পুজো করে থাকেন, বিশেষ রূপে এই দিনটিতে ফল লাভ করা যায়। এই দিনটিতে যাদের বাড়িতে গোপাল আছে, জয় গোপালের পুজো করুন। অবশ্যই সুন্দরভাবে তাকে নানান ধরনের খাবার খাইয়ে, হ্যাঁ বন্ধুরা, এটা তবে একটা জিনিস মনে রাখবেন, যার যেমন সামর্থ্য, এই নয় যে অন্য কেউ তার গোপালকে হাজার একরকম পদ রান্না করে খাওয়াচ্ছেন বলে আপনাকেও দিতে হবে, এমনটা কিন্তু নয়। আপনি ভক্তি ভরে একটা জল, বাতাসা, তুলসী পাতা দিলেই কিন্তু জয় গোপাল সন্তুষ্ট হয়ে যাবেন আপনার ওপর। শুধু মন আর ভক্তি ভরে আপনাদের এই জিনিসগুলো বা ঠাকুর সেবা বা নারায়ণ সেবা করতে হয়। বন্ধুরা, এই দিনটিতে আপনারা অবশ্যই মন্দিরে গিয়ে যদি পুজো দিতে পারেন, বাড়িতে যদি পুজো করেন তো খুবই ভালো। যদি কোনো ভগবান বিষ্ণুর মন্দিরে বা নারায়ণের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, দেখবেন বন্ধুরা, আপনাদের অবশ্যই কিছু না কিছু কোনো না কোনোভাবে আপনারা বুঝতে পারবেন আপনারা ফল লাভ করেছেন। এছাড়াও বন্ধুরা, এই দিনটিতে মা ষষ্ঠী দেবী যেহেতু বাচ্চাদের দেবী বলা হয়ে থাকে, তাই বন্ধুরা, এই দিনটিতে যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী বাচ্চাদের কিছু খাওয়ান, কিছু তাদের সাহায্য করেন, কোনো কিছু দিক দিয়ে তাদের যদি সাহায্য করেন, মা ষষ্ঠী দেবীর কৃপা প্রার্থী আপনারা হবেন। আপনাদের সন্তানাদির ভবিষ্যৎ মা ষষ্ঠী দেবী সম্পূর্ণ রূপে নিয়ে নেবেন আপনাদের উপর থেকে, আপনাদের সন্তানের ওপর থেকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন সব সময়, সব মুহূর্তের জন্য। বন্ধুরা, যারা ভাবছেন সবে মাত্র বিয়ে হয়েছে, এই ষষ্ঠী পালন করব কি করব না, তো বলে রাখি বন্ধুরা, বিয়ের পর বিয়ে হয়েছে, আজ না হয় কাল, 1 বছর না হয় 5 বছর পর বাচ্চা তো হবেই। তো সেই কারণে বাচ্চাদের ভালোভাবে যাতে বাচ্চা আসে আপনার কাছে, নারায়ণ আসে, সেই কারণে এই ষষ্ঠী ব্রত উপবাস পালন করুন, আপনারা সাফল্য পাবেনই পাবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে জয় মা অরণ্য ষষ্ঠীর নামে একটি কমেন্ট করুন, সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। যারা জানেন না এই সমস্ত বিষয় তাদের কাছে শেয়ার করুন, তাদেরকে জানান এই সমস্ত জিনিস। আপনারাও উপকৃত হবেন, ওনাদেরও উপকৃত করুন, যার ফলে ওনাদের মনে মনে যে আশীর্বাদ আপনাদের করবেন একটা ভিডিওর জন্য, সেই আশীর্বাদ আপনাদের কিন্তু দেবতুল্য আশীর্বাদ থেকে কম নয়। অবশ্যই বন্ধুরা এই দিনটি বিশেষভাবে পালন করুন। নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও সুস্থ রাখুন, আনন্দে রাখুন, ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আর বন্ধুরা, নেক্সট ভিডিও, নতুন ভিডিও, নিত্য নতুন আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।